ছেলে মেয়ে পড়তে গেছে ইসরায়েল ও ইরানে, কি বলবেন? দেখুন, অনেক মানুষ পড়তে গেছে, তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। তো আমরাও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই আবির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে, এবং ওর বাবা আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন, তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই, চেষ্টা সরকার করছে, আমরাও করছি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন করছে, আমাদের মন্ত্রীও করবে চেষ্টা, এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মন্ত্রী। তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই, এবং সরকারের উচিত, কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যে যেন কোনো রকম না হয়, অসুবিধার মধ্যে না পড়ে, যদি কোনো অসুবিধা হয় তা আমাদের যেন জানায়, আমরা চেষ্টা করব। এবং ওনাদেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই, সবাই যেখানে থাকবে ঠাকুরের আশীর্বাদে সবাই সুরক্ষিতই থাকবে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। হ্যাঁ, আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে সুনামধন্য ডাক্তার আবির মুখোপাধ্যায়, উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরায়েল ইরানে যেটা যুদ্ধটা চলছে। তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আছে আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি, উনি যাতে একটু ম্যাটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে এটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।